বন্ধুরা, গুড মর্নিং। টেস্টি কি কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন ইন্টারেস্টিং একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা লাইক আর একটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। এখন ওই রাত 10টার মতো বাজে। এত লাগেজ থেকে ভাবছো তো কোথায় যাচ্ছি সবাই মিলে। এর আগে একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে আমি বলেছিলাম আমরা কোথায় যাচ্ছি। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য বলি, আমরা সবাই মিলে চললাম দুদিনের ছুটি কাটাতে দীঘার উদ্দেশ্যে। বোনের ছেলের স্কুলের সামার ভ্যাকেশনের ছুটি পড়েছে, আর মেজো বোনের মেয়েও ছুটিতে এখানে ঘুরতে এসেছে। ভাবলাম তাই ওকেও সাথে নিই। আর আমার মেয়ে যাবে না, ওর আবার পাহাড় পছন্দ, সমুদ্র একেবারেই পছন্দ নয়। যাই হোক, আমাদের টোটো চলে এসেছে, আমরা এখান থেকে যাব ব্যান্ডেল স্টেশন। ট্রেনের টাইম ওই রাত 10টা 45-এ আছে। এখন চিন্তা, অতটা রাস্তা টাইমে পৌঁছতে পারবো তো। শেষমেশ সময় মতো স্টেশনে পৌঁছতে গেছিলাম, কিন্তু ঘটলো এক ঘটনা। যে ট্রেনটা হাওড়া যাবে সেটায় না চড়ে আমরা অন্য একটা ট্রেনে চেপে গেছিলাম। ভাগ্যিস সময় মতো বুঝতে পেরেছিলাম, তাই আবার লাগেজ নিয়ে ছুটতে ছুটতে ওভারব্রিজ হয়ে সঠিক ট্রেনে উঠলাম। সবার তো প্রায় দম বন্ধ অবস্থা। আমার মনে হয় ঘুরতে গেলে সকলের সাথেই এরকম কিছু না কিছু ঘটনা ঘটে, যেগুলো সারা জীবন স্মৃতির পাতায় থেকে যায়। যাই হোক, সময় মতো ট্রেনটা পেলেও ছাড়লো অনেকটা লেটে, তাই হাওড়া পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গেছিল। পৌঁছতে গেছি হাওড়া, দেখো আমার ভারী লাগেজটা বাবান কিভাবে টেনে নিয়ে যাচ্ছে। আর এখন বাজে রাত ওই 12টা 11 মতো। হাওড়া স্টেশনে দুবেলা এত যাতায়াত করি, কিন্তু এরকম ফাঁকা কখনো দেখিনি। রাতে যাদের দূরপাল্লার ট্রেন আছে তারা কেউ বসে আছে, আবার কেউ শুয়ে আছে। স্টেশনের বাইরে বেরিয়ে, এত রাতে তো একটা বাস ছিল না, তাই ট্যাক্সিওয়ালাগুলো চাইছিল এক একজন এক এক রকমের ভাড়া। আর রাত হয়েছে, অগত্যা যেতে তো হবেই, তাই একটা ট্যাক্সি ঠিক করা হলো। তারপর চললাম ধর্মতলা। আজ চেনা রাস্তা, সবকিছু এত শান্ত লাগছে। এই যে হাওড়া ব্রিজ, যেখানে দিনের বেলায় গাড়ির হর্ন মানুষের কোলাহলে পরিপূর্ণ থাকে, সেখানে এই এক নতুন হাওড়া ব্রিজ। আর রাতের কলকাতা যেন দেখছি, আর ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। রাতের কলকাতা এক আলাদা সৌন্দর্য, এটা তো অনেক শুনেছি, আর কাজে যেতে আসতে দুবেলা অনেক দেখেওছি, কিন্তু এরকম মাঝরাতে এত শান্ত কলকাতা কখনোই দেখার সুযোগ হয়নি। এটা যেন এক আলাদাই অনুভূতি। ধর্মতলায় তো পৌঁছে গেছি, কিন্তু সেখানে গিয়েও আর এক সমস্যায় পড়তে হলো। এখানে স্লিপার বাস ছাড়া কোনো বাস ছিল না। এর আগে 2-1বার বাসে করে যাওয়া হয়েছে, কিন্তু তখন পরপর বাস দাঁড়িয়ে থাকতো। আর এখন প্রত্যেকটা বাস আসছে আর সাথে সাথে ফুল হয়ে যাচ্ছে। আর এর ভাড়া 500 টাকা থেকে শুধু শুরু, মানে যে যেরকম পাচ্ছে সেরকম ভাড়া বলছে। কাউন্টারে টিকিট কাটতে গিয়ে দেখি সেখানেও সব ফুল। পরে শুনলাম দীঘাতে জগন্নাথ মন্দিরটা যে হয়েছে, তার জন্য বাসের এই অবস্থা। প্রায় 1 ঘন্টা ধরে এদিক ওদিক ঘোরার পর শেষমেশ স্লিপার বাসই করা হলো। এর আগে আমি কখনো স্লিপার বাসে চড়িনি, এই প্রথম। এখন রাত 2:30 মতো বাজে। আমাদের বাস কোলাঘাটে হোল্ড করেছে 20 মিনিটের জন্য। আশেপাশে দেখলাম আরো অনেক বাস দাঁড়িয়ে আছে। বোনের ছেলে ঘুমিয়ে পড়েছে, তাই রিমিকে ওর পাশে রেখে এসেছি, ওকে আর নামাইনি বাস থেকে। ওদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি, আর আমরা ফ্রেশ হয়ে একটু দাঁড়িয়ে আছি, এদিক ওদিক হাঁটাহাঁটি করছি। এতক্ষণ ধরে বাসে ওইটুকু জায়গায় শুয়ে থেকে হাত পা সব ব্যথা হয়ে গেছে। আর ওদিকটায় দেখলাম আবার হোটেলও আছে, অনেকে ভাত খাচ্ছে, আবার কেউ কেউ ডিম টোস্ট খাচ্ছে। এত রাতে আমি আর বোন এসব খাবো না, তাই আমরা একটু বিস্কিট আর কোল্ড ড্রিঙ্কস খেলাম। গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে দেখলাম আবার, তাই আর বাইরে না থেকে বাসে উঠে পড়লাম। বাসে রাতে ঘুম তো হয়নি, উল্টে যখনই ব্রেক চাপছিল তখনই মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেলাম ওপর থেকে। রাতের সব ক্লান্তি ভয় কেটে গেল যখন ভোরবেলা বাইরের এত সুন্দর দৃশ্যটা চোখে পড়লো। সূর্য তখনও ওঠেনি। একবার তোমরাও দেখো বাইরেটা। আমরা দীঘার খুব কাছেই পৌঁছে গেছি, হয়তো একটু পরেই নামবো। আমি, রিমি, বোনের ছেলে উঠে বসে আছি। প্যাসেঞ্জাররা এবার যার যার গন্তব্যে এক এক করে নামতে শুরু করেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই যার জন্য এত দূর ছুটে আসা সেই বিশাল সমুদ্রের দেখা পাবো, যেখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো ব্যস্ততা, আছে শুধু মুক্ত বাতাস, নীল জলরাশি আর অন্তহীন প্রশান্তি।
মর্নিং, নতুন একটা সকালের সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার ভিডিওতে। তো এখন তো আমরা চলে এসেছি, দেখো তুমি চিনতে পারো কিনা কোথায় এসেছি, দেখে বলো তো, গেস করো। আমরা এসেছি নিউ দীঘা। আমরা এখানে এখন নামলাম সবে বাস থেকে। তো এখন হোটেল খুঁজতে হবে, যেটা সব থেকে বেশি কঠিন কাজ। এই যে বোন এখানে, আর এখানে হচ্ছে এই যে বোনের মেয়ে, আর এই যে আমার লাগেজ নিয়ে টানাটানি করছে সারাটা রাস্তা। ও আমার লাগেজ নিয়ে টানাটানি করেছে। তো এখন যেটা বেশি কঠিন কাজ, হোটেলটা খুঁজে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যাব অনেক বিচে। সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, তো কন্টিনিউ করো ভিডিওগুলো তোমরা। তো বোন বলেই দিল, তো আমিও খুব এক্সাইটেড। তোমরাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, দেখে বলবে তোমাদের ভিডিওগুলো কীরকম লাগলো। তো এখন যাই, আগে হোটেলটা খুঁজি, তারপরে তোমার সামনে আসছি। জাহাজবাড়িটা এই রোড দিয়ে একটু সামনে এগিয়ে গিয়ে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। জাহাজবাড়ির একটু এই সাইডটায়, ওই পাশে জাহাজবাড়ি, আর এদিকটায় আমরা এখন খেতে বেরিয়েছি সকালের ব্রেকফাস্ট। একটু রুমে ঢুকে রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে বেরিয়েছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা দীঘা এলে একটা দোকানে, যেটা বাজার আছে, সেখানেই আমরা ব্রেকফাস্ট করি, যেটা বোনের মেয়ে। আর ওইদিকে বোনের বর, বোনের ছেলে। এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোতে অনেকে খাবার বানাতে দিয়ে, খাবার যেমন চিকেন বলো মাটন বলো কিনে এখানে বানাতে দিয়ে যায়, এরা বানিয়ে দেয়, কিছু চার্জ নেয়, বেশ সুন্দরই বানিয়ে দেয়। আমরা অনেকবার খেয়েছি করে। এই পেছনটায় আছে দীঘার, এই নিউ দীঘার বাজারটা আছে পেছনটাতেই, আর সামনেই হচ্ছে অমরাবতী পার্কটা। দিক দিয়ে ঢুকে ওই ডান দিকটা হচ্ছে বাজার। পার্কটা দেখা ওই পাশে, আর তার ঠিক অপোজিটে হচ্ছে পার্ক পয়েন্ট। এই রেস্টুরেন্টে, পার্ক পয়েন্টটা, এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবটাই করি। তো তোমরা এখানে এসে খেতে পারো। এখানে রিজনেবল প্রাইসে খুব সুস্বাদু খাবার পাওয়া যায়, আর খুব পরিমাণে কোয়ান্টিটিটা খুব বেশি দেয়। তোমরা এখানে আসতে পারো। তো চলো দেখাচ্ছি, এখন ব্রেকফাস্ট করতে এসেছি, কি কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। চলো চলো। আমি আর বোনের বর মানে সঞ্জীব নিয়েছিলাম লুচির থালিটা, আর বোন নিয়েছিল মশলা ধোসা, রিমি নিয়েছিল পনির পরাঠা। কিন্তু সেটা তখন তৈরি হচ্ছিল, তাই আর ভিডিও করা হয়নি। দীঘা আসতে এত হ্যাপা পোয়াতে হয়েছে এরকম কোনো বছর হয়নি। যতবারই এসছে ততবারই স্মুথলি চলে এসেছে, কিন্তু এবারে প্রচুর অসুবিধা হয়েছে আসতে। যেরকম বাসের টিকিটের দাম, এই যে এখানে জগন্নাথ মন্দিরটা হয়েছে তারপর থেকে বাসের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। ট্রেনের টিকিট কাটা হয়েছিল আমাদের আসার জন্য, কিন্তু ট্রেনটা এতটা লেট রিশিডিউল হয়ে গেছে, যার জন্য রিস্ক নিয়ে নি। ট্রেনের টিকিট এখন এই আমাদের দীঘা স্টেশনে যাচ্ছি ক্যান্সেল করাতে। আপ ডাউন দুটোই কাটা ছিল, খাওয়া দাওয়া করে সেটাই যাচ্ছি রেল স্টেশনে। টিকিটটা ক্যান্সেল করিয়ে টাকাটা রিফান্ড করিয়ে নিয়ে তারপর ফিরবো আবার রুমে। চলে এসেছি হাঁটতে হাঁটতে এত রোদের মধ্যে দীঘা স্টেশন। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। ভিড় কিরকম, ট্রেন ক্যান্সেল করে দিয়েছে স্টেশনে, তাই সব বসে আছে। যাদের ট্রেনের টিকিট কাটা ছিল আজকে সব বসে আছে, আর সব টিকিট ক্যান্সেল করে দিয়েছে। লাইন দেখো সব। ডাব খাবো তাই দাঁড়িয়েছি। বাবান ডাব খাবে। সারা রাতের জার্নির কারণে একটু তো ক্লান্ত সকলেই আছি, তাই এখন রুমে ফিরে একটু রেস্ট নেব। এরপর যাব সমুদ্র স্নানে। তারপর থেকে সারাদিন কি কি করছি, কোথায় যাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। তাই এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।
ফিরে আসছি আবার ভিডিও নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। টাটা। তো এখন 12টা বাজে।